ভারতীয় জনতা পার্টির দলের লোকেরা এখন চুরি কাজে নেমেছে। শুনলে অবাক হবেন, কিন্তু তা সত্য। যুব মোর্চার মণ্ডল সভাপতি জমি থেকে উদ্ধার করা হয়েছে চোরাই সেগুন কাঠ। ভারতীয় জনতা পার্টির মণ্ডল সহসভাপতির ভাইপো কৌশিক পলাতক, গ্রেপ্তার হয়েছেন ৩। এবার সেগুন কাঠ চুরির ঘটনায় নাম জড়ালো ভারতীয় জনতা পার্টির এক যুব নেতার। পশ্চিম কাঠিগড়া যুব মোর্চার মণ্ডল সভাপতি কৌশিক দাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চোরাই কাঠ। কাছাড় পুলিশের অভিযানে জেসিবি দিয়ে মাটি খনন করে পুকুর থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে। সুকুমার দাসের ভাইপো কৌশিক বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপর কৌশিকের মোবাইল সুইচ অফ হয়ে যায়, তবে গ্রেপ্তার হয়েছেন অন্য ৩ যুবক। ঘটনার বিবরণে জানা গেছে, সরকারি রাজস্ব প্রদান করে গত ১২ নভেম্বর মিজোরাম থেকে সেগুন কাঠ বোঝাই করে কোকরাঝাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল S01DD 4567 নম্বরের একটি ট্রাক। কিন্তু ট্রাকটি কাছাড় জেলার উপর দিয়ে যাবার সময় দিন ৪ পূর্বে গন্তব্য পৌঁছানোর আগেই মাঝপথে গায়েব হয়ে যায়। অসম মেঘালয় সীমান্ত থেকে ট্রাকটি হাইজ্যাক করে একদল দুষ্কৃতী। এরপর ট্রাকের মালিক চারদিকে খোঁজ নিয়ে ট্রাক বা কাঠের কোনো হদিশ পাচ্ছিল না। গাড়ির মালিক, ট্রাক ও চালকের মোবাইলের লোকেশন ট্র্যাক করে পুলিশে শরণাপন্ন হয়। ঘটনা সম্পর্কে কাঠিগড়া গুমরা পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেন মালিক পক্ষ। এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ ফের ট্রাক এবং চালকের মোবাইল লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায় ভারত বাংলাদেশ সীমান্তে কাছাড়ের জালালপুরের তারাপুরে এলাকায়। সেখানে মুনিম নামের এক যুবককে আটক করলে তারাপুরের বাসিন্দা জৈনেক আলমের পুকুর ও বিজেপি যুবনেতার জমি থেকে উদ্ধার হয় অনেক সেগুন কাঠ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রুমেল আহমেদ, জাহির উদ্দিন মজুমদার, জাফর হোসেন বরভুইয়া ওরফে মুমিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে খবর রয়েছে। তবে যার মাটির নিচ থেকে কাঠ উদ্ধার হয়েছে সেই বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি কৌশিক দাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যে কোনো সময় পলাতক ওই নেতাকে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে। তার খোঁজে রয়েছে পুলিশ। কৌশিকের মোবাইল সুইচ অফ থাকায় তার কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার সামনে আসতেই পশ্চিম কাঠিগড়া জেলার চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্র খবরের প্রকাশ, শাসক দলের নেতা হওয়ার প্রভাব দেখিয়ে কৌশিক নাকি নানা অসাধু কার্যকলাপে জড়িত ছিল। একাংশ লোকের অভিযোগ, ওই নেতার ছত্রছায়াতে সংঘটিত হয়েছে ওই হাইজ্যাক কাণ্ডটি। লরিটি হাইজ্যাক করে নিজের জমিতে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একাংশ কাঠ, কিন্তু কিছু কাঠ অন্য এক পুকুরের জলে ফেলে রাখা। মুনিম, রুবেল আর ওইরকম ৩ জন ব্যক্তির কাছ থেকে এরিয়া প্রায় 450 CFT সেগুন কাঠ জব্দ করছে এই এরিয়া সদর থানার পুলিশে। আমরা বারবার জানাইছি যে এই খাটিগড়া সিন্ডিকেটের একটা রমরমা ব্যবসা চলে এবং বিজেপির নেতৃত্বে যারা আছে তারা সাধারণ মানুষের খালি ধর্মের নামে বাগবাটোয়ারা করিয়া তারা ভোট রাজনীতি খেলে আর তারা আখের গুছায়। আমরা এটার তীব্র প্রতিবাদ করি আর পুলিশে যে সদর্থ ভূমিকা দিচ্ছে আশা রাখি খাটিগড়ার জনগণ এখন বুঝতে পারছেন যে বিজেপি উন্নয়নের লাগি নাই, বিজেপি ওই লোক নেতৃত্ববৃন্দ যারা আছেন তারা আখের গুছাইবার লাগি বিজেপি করে। তারা হিন্দুর দল হয়, তারা মুসলমানের তারা দেখতে পারে না, অথচ মুসলমানের সঙ্গে মিলিয়ে যত সুপারি ওই যে সেগুন কাঠ ধরছে, এখানে ৩ জন মুসলিম মানুষ আছে এবং বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি যে কৌশিক দাস এটার সঙ্গে ইনভলভ আসলা। এই ধিক্কারজনক ঘটনা আশা রাখি খাটিগড়া সচেতন মহলে বিচার করবা। গত কালকে রাতাথরাতে একটা বার্মিজ সুপারির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই সুপারিগুলাকে বার্মার থেকে এখানে হওয়া হয়েছে না। এগুলা এই বিজেপি নেতৃত্ববৃন্দ যারা আছেন তারাই মদতে এগুলা